সেহরির সময় যখন মাছ মাংস এগুলো খেতে একদমই ইচ্ছে করে না, তখন এই যে মাঝে মধ্যে এরকম করে ভর্তা বানিয়ে খায়, আর এটা দিয়ে সেহরির সময় তৃপ্তি সহকারে কিছুটা ভাত খাওয়া যায়। আসসালামু আলাইকুম সবাইকে। তো এখানে প্রথমে কড়াইতে কিছুটা তেল দিয়ে নিলাম। আর এখানে দেখেন এই যে বেশি করে কাঁচামরিচ, রসুন, তারপরে যে পেঁয়াজ, আর এখানে কিছুটা যে চ্যাপা শুটকি যেটা ধুয়ে পরিষ্কার করে একটু মানে ছেঁচে নেওয়া হয়েছে। আর এগুলা প্রথমে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। আর এই তেলের মধ্যে দিয়ে এটা কিছুক্ষণ আমি ভেজে নেব। আর আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে আজ নতুন মানে ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, তাদের কাছে প্লিজ অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এখানে দেখেন চাপা শুটকিগুলো একটু ভাজা ভাজা করে নিয়েছে। আর এখন এই যে আমি যে কেটে রাখা পেঁয়াজ, রসুন, তারপরে যে কাঁচামরিচ, এগুলা কিন্তু মাঝখান দিয়ে মানে চিরা হয় নাই, একটু মানে কয়েকটা কেটে দেওয়া হয়েছে আর কয়েকটা মানে আস্তই আছে। তারপর এখানে যে কিছুটা হলুদের গুঁড়া, আর এখানে কিন্তু আর কোনো মশলা দেওয়ার দরকার নেই। তারপর এটা এখন এই যে কিছুক্ষণ আমি ভেজে নেব এটা। আমরা যেহেতু ময়মনসিংহের মানুষ, আর ময়মনসিংহের মানুষের কিন্তু চ্যাপা শুটকি যে কোনো শুটকি জাতীয় খাবার কিন্তু অনেক অনেক মানে জনপ্রিয় এটা। আর আমাদের খাবারের তালিকায় বেশিরভাগই এই শুটকি আইটেমটা মানে থাকে, এবং মানুষ বেশি পছন্দ করে এই শুটকি টাইপের খাবার। যত আপনি মাছ মাংস দেন, সাথে যদি একটু মানে চ্যাপা শুটকি বা যে কোনো শুটকি জাতীয় রান্না করে দেন, দেখবেন যে ওটার প্রতি মানে বেশি আগ্রহ থাকে। আর এটা কিন্তু মানে দাঁড়িয়ে থেকে এটা ভাজা ভাজা করে নামাতে হবে। আর এটা হচ্ছে বাটা ছাড়া ভর্তা যেটা বলি, এটা কিন্তু ভুনাও বলা যাবে না। এটা হচ্ছে এরকম করে ভাজা ভাজা করে নিতে হয়। আর এটা হচ্ছে গরম ভাতের সাথে খেতে যে কি মজার হয়, সাথে যদি এক ফালি লেবু থাকে তাহলে তো আর কোনো কথাই নেই। যারা মানে মাছ মাংস সেহরির সময় খেতে পছন্দ করেন না, তারা কিন্তু এভাবে করে খেতে পারেন। আর এই যে আস্ত আস্ত মরিচগুলো কিন্তু আমি একটু একটু করে ভেঙে দিচ্ছি। আর যারা ঝাল মানে কম খেতে পছন্দ করেন, তারা কিন্তু এখানে মরিচের পরিমাণটা কমিয়ে দিবেন। আর এখন একটা চামচের সাহায্যে আমি যে মরিচগুলো এবং ভর্তাটা, যেহেতু এটা একটু ভালো করে ম্যাশ করে নিচ্ছি। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না। আর এখন আমি অনবরত এটা দাঁড়িয়ে থেকে নাড়তে থাকবো। আর যারা এভাবে এখনও এই ভর্তাটা করে খান নাই, তারা কিন্তু অবশ্যই একদিন হলেও বানিয়ে খেতে পারেন। আর এটা দেখেন এই যে প্রায় কিন্তু হয়ে গেছে। তো আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন যে এটা কতটা লোভনীয়। যারা মানে চাপা শুটকি পছন্দ করেন এবং ঝাল খেতে পছন্দ করেন, তাদের কিন্তু অনেক অনেক ভালো লাগবে এই রেসিপিটা। আর আমাদের বাসায় এই ভর্তাটা কিন্তু প্রায় করা হয়, কারণ এটা হচ্ছে বাটা ছাড়া ভর্তা, মানে ঝামেলাবিহীন। তো এটা অনায়াসে করা যায় এই ভর্তাটা। আর আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।